মুসা আলাইসাল্লাম ও পিঁপড়ার ঘটনা। একদা হজরত মুসা আলাইসাল্লাম একটি মরুভূমি বা নির্জন পথ দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ পথ চলায় তিনি ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রাম নিতে বসেন। সেই স্থানটি ছিল একটি গাছের নিচে বা পাহাড়ের পাদদেশে, যেখানে একটি পিঁপড়ার বাসা ছিল। ১. পিঁপড়ার কামড় ও মুসা আলাইসাল্লামের প্রতিক্রিয়া। মুসা আলাইসাল্লাম যখন বিশ্রামে মগ্ন ছিলেন, তখন একটি পিঁপড়া তার শরীরে উঠে পড়ে এবং তাকে কামড় দেয়। ব্যথার চোটে বা রাগের বশবর্তী হয়ে তিনি নির্দেশ দিলেন যেন ওই পিঁপড়ার পুরো বাসাটি পুড়িয়ে দেওয়া হয়। তার নির্দেশে পিঁপড়ার সেই গর্ত বা বাসায় আগুন ধরিয়ে দেওয়া হল এবং মুহূর্তের মধ্যে অসংখ্য পিঁপড়া পুড়ে ছাই হয়ে গেল। ২. আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মুসা আলাইসাল্লাম যখন এই কাজটি করলেন, তখন মহান আল্লাহ তাআলা তার কাছে ওহী বা প্রত্যাদেশ পাঠালেন। আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসা, তোমাকে তো মাত্র একটি পিঁপড়া কামড় দিয়েছিল, অথচ তুমি এমন এক জাতিকে ধ্বংস করে দিলে যারা আমার তসবিহ পাঠ বা গুণগান করত। ৩. ঘটনার অন্তর্নিহিত শিক্ষা। এই ছোট অথচ গভীর তাৎপর্যপূর্ণ ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে এবং তার মাধ্যমে পুরো মানবজাতিকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিয়েছেন। ন্যায় বিচার। অপরাধী একজন হলে তার শাস্তি কেবল তাকেই দেওয়া উচিত। একজনের অপরাধের জন্য পুরো গোষ্ঠী বা সম্প্রদায়কে শাস্তি দেওয়া জুলুম। সৃষ্টির প্রতি দয়া। ছোট একটি পিঁপড়াও আল্লাহর সৃষ্টি, এবং তারা নিজস্ব উপায়ে আল্লাহর মহিমা ঘোষণা করে। অকারণে কোনো প্রাণীর আবাসস্থল ধ্বংস করা বা প্রাণহানি করা উচিত নয়। পয়গম্বরদের উচ্চ মর্যাদা। অম্বিয়ায়ে কেরাম বা নবীদের সামান্য বিচ্যুতিও আল্লাহ তাআলা সংশোধন করে দেন, যাতে তারা উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ হতে পারেন। হাদিসের উদ্ধৃতি। সহি বুখারী এবং সহি মুসলিমে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবীকে একটি পিঁপড়া কামড় দিয়েছিল, ফলে তিনি পিঁপড়াদের পুরো বস্তি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। তখন আল্লাহ তার কাছে ওহী পাঠান যে, তোমাকে তো একটি পিঁপড়া কামড় দিয়েছিল, তবে তুমি কেন এমন এক উম্মতকে ধ্বংস করলে যারা আল্লাহর তাসবিহ পাঠ করত? উপসংহার। মুসা আলাইসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রতিটি প্রাণীরই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এবং একজনের ভুলের জন্য ১০ জনকে দায়ী করা ইসলামী শরিয়াত ও ইনসাফের পরিপন্থী।